হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং কোর্স। আজ আমরা শিখব অ্যাড ম্যানেজার কি, অ্যাড ম্যানেজারের কাজ কি, ফেসবুক বিজনেস ম্যানেজার কি, ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ কি, অ্যাড ম্যানেজার এবং ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে পার্থক্য। অ্যাড ম্যানেজার ও বিজনেস ম্যানেজার ছাড়াও আরও দুটি ম্যানেজার আছে, সেটার নাম হলো ইভেন্ট ম্যানেজার, আরেকটার নাম হলো ই কমার্স ম্যানেজার। তো আমরা এই চার ম্যানেজারের কাজ শিখব। কার কি কাজ, একটা ম্যানেজারের কাজ কি, বিজনেস ম্যানেজারের কাজ কি, তারপর ই কমার্স ম্যানেজারের কাজ কি এবং ইভেন্ট ম্যানেজারের কাজ কি। তো এই চারটা ম্যানেজারের মধ্যে হয়তো অনেকেই গোল পাকিয়ে ফেলেন, বা চারটা ম্যানেজার কি 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 আলাদা আলাদা কাজ রয়েছে সেই বিষয়গুলো জানবো। তো আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আবদুল্লাহ আল আসিফ মাহমুদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই চ্যানেলটিতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং এআই রিলেটেড বিভিন্ন রকমের বিষয় শেখাই। তো নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা প্রথমে আলোচনা করি অ্যাড ম্যানেজার কাজ কি। তো যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হলো একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। তো এই অ্যাড ম্যানেজারের মূল কাজ হলো আপনার অ্যাড রান করা। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করতে পারেন, যেমন সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এরকম বিভিন্ন রকম ক্যাম্পেইন আপনি রান করতে পারেন। তো মূলত ফেসবুক অ্যাড রান করার জন্য, অ্যাড বুস্টিং করার জন্য যাই বলেন না কেন, সব কাজ এই অ্যাড ম্যানেজার থেকে করতে হয়। তো এই অ্যাড ম্যানেজারের সাথে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট থাকতে হয়। এই যে দেখাই আপনাকে, এই হলো, যদি দেখাই, যদি একটু ভালো করে দেখাই, এই হলো আমার অ্যাড অ্যাকাউন্ট। এরকম এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এখানে এগুলো বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে দেখতে পারতেছেন, আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে এখান থেকে দেখতে পারবে। আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে এখান থেকে আপনি ইজিলি দেখতে পারবেন। আপনি যদি কোনো অ্যাড ও অ্যাকাউন্ট ম্যানেজার থেকে আপনি অ্যাড রান করেন, সেটা এখান থেকে চুজ করে নিতে হবে কোন কোন অবজেক্টিভের উপরে আপনি অ্যাডটা রান করতে চান। আপনার একটা হলো, তো অ্যাড ম্যানেজার আপনার কীভাবে আসবেন, আপনার দুইটা ভাবে আসতে পারেন। একটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে, আরেকটা হলো আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাড ম্যানেজার আসতে পারেন। আমি আপনাদেরকে প্রথমটা দেখাই। আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর এই বাম দিকে অপশনটা দেখতে পাচ্ছেন, দেখাই। ফেসবুক পেজ অন করার পরে বাম দিকে যে অপশনটা আছে অ্যাড ম্যানেজার, আমরা চাইলে এখান থেকে আমরা আসতে পারি। আরেকটা হলো, আমরা যদি যাই, যেমন আমরা একটু জানি, এখান থেকে অ্যাকাউন্ট ওপেন হবে। আরেকটা যদি আমরা বিজনেস ম্যানেজার সম্পর্কে একটা আইডিয়া নিই, এবার চলো আমরা আইডিয়া নিই। তো বিজনেস ম্যানেজার আগে আমরা একটা মেটা বিজনেস সুইট, ফেসবুক মেটা বিজনেস সুইট। এটা আপনার ফেসবুক পেজের মেসেজ ম্যানেজ করা, কন্টেন্ট আপলোড করা, বিভিন্ন কাজ করা যায়। ফেসবুক মেটা স্যুট থাকে। আপনার যদি একটা পেজ থাকে তাহলে আমি যে সার্চ করলাম facebook.com, সার্চ করে লিঙ্কে এসে ফেসবুক মেটা বিজনেস স্যুট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে এখন, আগে ছিল এটা বিজনেস ম্যানেজার, এখন সেটা বিজনেস পোর্টফোলিও নামটা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে সিটিংসে বা এখানে গেলে, আপনার যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর যদি আপনার থাকেন সেক্ষেত্রে বিজনেস সিটিংস এখানে ক্লিক করলে আপনি ইজিলি ওপেন করে ফেলতে পারবেন। তো কীভাবে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে ফেলেছি, সেটা আপনি দেখতে পারেন। এই বিজনেস ম্যানেজারের মূল কাজটা কি? বিজনেস ম্যানেজারের মূল কাজটা হলো, আপনার বিজনেস ম্যানেজার, আপনার 5টা ব্যবসা আছে, 5টা ফেসবুক পেজ আছে, আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ই কমার্স আছে, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আপনি আলাদা আলাদা পিক্সেল খুলবেন। আপনার আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনার আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। আপনার প্রত্যেকটা ব্যবসার জন্য আপনি চাচ্ছেন আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। 4-5টা ব্যবসার জন্য এক জায়গা থেকে ম্যানেজ করা যায়, তার জন্য হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এই বিজনেস ম্যানেজার আপনি পিপল হিসাবে ইনভাইট করতে পারবেন, যেন পিপল হিসেবে ইনভাইট করতে পারবেন। এখানে ইনভাইট ক্লিক করে আপনি আপনার বিজনেস কাউকে অ্যাড করতে পারবেন। ক্লোজ। দেন
আপনি এই বিজনেস ম্যানেজারে আপনি যদি পেজ ওপেন করতে চান, এই অ্যাড অ্যাকাউন্ট এখন ক্লিক করি, আপনি চাইলে এখানে পেজ এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো এই ক্ষেত্রে এই দেখেন একটা অপশন আছে অ্যাড ম্যানেজার, আমরা চাইলে দেখাচ্ছি। সরি, অ্যাড ম্যানেজার আমরা চাইলে এখান থেকেও আমরা ইজিলি অ্যাড ম্যানেজারে চলে যেতে পারি। অ্যাকাউন্ট ওভারভিউ যদি এখানে ক্লিক করি, ইজিলি আমরা এখানে চলে যেতে পারি অ্যাডস ম্যানেজারে। এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ওপেন হবে। এখন আমরা চলুন একটা আলোচনা করি ইভেন্ট ম্যানেজার কি। তো বিজনেস ম্যানেজারে দেখেন ডেটা সোর্স, এই ডেটা সোর্সে যদি আমরা ক্লিক করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সোর্স, ডাটা সোর্সে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা সরি ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আমরা ক্লিক করলে যদি আমরা এখানে ক্লিক করি সেখান থেকেও যেতে পারবো আমরা ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজার আমরা ইজিলি চলে যেতে পারবো। ক্লিক করি তো আমরা ইভেন্ট ম্যানেজার ওপেন হবে। এইখানে তো দেখুন এখানে বর্তমান পিক্সেলের নাম দেওয়া হয়েছে ডাটা সোর্স। এখন প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের ডেটা সেট, পিক্সেলের নাম হলো ডেটা সেট, যেটাকে আগে বলা হতো পিক্সেল। এখন আর পিক্সেল ক্রিয়েট করা হয় না, পিক্সেলের এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমাদেরকে ডেটা সেট ক্রিয়েট করতে হয়। আপনার ওয়েবসাইটে যতগুলো পিক্সেল থাকবে সবগুলো পিক্সেল এখানে দেখতে পারবেন, এবং এই পিক্সেলগুলো কোন জায়গা থেকে ম্যানেজ করা হয়েছে সেটাও ইজিলি দেখতে পারবেন। আপনার যদি যতগুলো পিক্সেল ক্রিয়েট করা থাকবে সবগুলো ইজিলি এখান থেকে দেখতে পারবেন। এরপর আমরা চলুন ইভেন্ট ম্যানেজারটা কি, পিক্সেলের কী কী অ্যাক্টিভিটি, পেজ ভিউ, তারপর অর্ডার পারচেজ, অ্যাড টু কার্ট, পিক্সেল থেকে আপনি কাস্টম ভার্সন তৈরি করতে পারবেন। তো আমরা চলুন দেখি একটা ফেসবুক ই কমার্স ম্যানেজারের কাজ কি। আপনি চাইলে এখান থেকে সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনার যদি পিক্সেল থাকে সেক্ষেত্রে আপনি যদি চেক করেন হিস্টোরি, এখান থেকে ইজিলি ওভারভিউ টোটালটা দেখতে পারবেন, যে পেজ ভিউ, কন্টেন্ট, ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্ট, এগুলো সব ইজিলি দেখতে পারবেন। এরপর আমরা আবার চলে যাই আগের জায়গায় ই কমার্স ম্যানেজার দেখার জন্য। এখানে যেতে হবে, এই কমার্স অ্যাকাউন্ট চলে এই ওপেন ইন ই কমার্স ম্যানেজার। তো আমাদের ই কমার্স ম্যানেজারটা ওপেন হচ্ছে। তো এখানে দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছিল, যেমন ক্যাটালগে যদি আমরা যাই, যেমন যে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছিল এটাতে যদি ক্লিক করে দেখেন এখানে 3টা ক্যাটালগ তৈরি করা আছে, 3টা ওয়েবসাইট ভিত্তিক একটা ক্যাটালগ। তো এলো ই কমার্স ম্যানেজার। এখান থেকে আমরা লিমিট, আইটেম, ডাটা সোর্স, দেন ইভেন্টস, এগুলো সব আমরা দেখতে পারবো, যে আমাদের যে কতগুলো প্রোডাক্ট আছে, আইটেম, সবগুলো আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো।
তো এই প্রোডাক্টগুলোর জন্য আমি ডাইনামিক অ্যাড রান করতে পারবো এখান থেকে। আপনার প্রত্যেকটা ক্যাটালগ আলাদা আলাদা ক্যাটালগ আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। ই কমার্স ম্যানেজারের কাজ হলো আপনার ফেসবুক ক্যাটালগ, ফেসবুক সব এখান থেকে ম্যানেজ করা। ইভেন্ট ম্যানেজারের কাজ হলো আপনার এবং আপনার পিক্সেলগুলোকে ম্যানেজ করা, সেট আপ করা। আর অ্যাড ম্যানেজারের কাজ হলো আপনার মূলত মূল কাজ করা, অ্যাড রান করা, ফেসবুক অ্যাড রান করা। আর বিজনেস ম্যানেজারের কাজ হলো আপনার ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ডেটা সোর্স, প্রত্যেকটা মানে একটা ব্যবসার যতগুলো টুলস আছে, প্রত্যেকটা যতগুলো অ্যাসেট আছে সব কিছু ম্যানেজ করার জন্য বিজনেস ম্যানেজার। তো আমি কিন্তু অলরেডি অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলে, ই কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট খুলে, পিক্সেল কীভাবে খুলে, পিক্সেল কীভাবে কানেক্ট করে, এই নিয়ে অলরেডি ভিডিও তৈরি করে ফেলেছি। তো আপনারা যে ফেসবুক মার্কেটিং প্লে লিস্ট আছে সেখানে যদি আপনি এই সম্পর্কে জানতে পারবেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়, সব কিছু বিস্তারিত। আমরা যদি মেটা বিজনেস সুইট যে টুলস আছে, আমরা যদি টুলসে আসি, এখানে ক্লিক করি, যেমন টুলসে ক্লিক করি, তাহলে কিন্তু বিভিন্ন ফেসবুকের সব টুলস এখানে দেখতে পারবেন। এখানে দেখেন কি কি দেখা যাচ্ছে, এই যে অ্যাড ম্যানেজার, তারপরে ইভেন্ট ম্যানেজার ইজিলি দেখতে পাবেন। তারপর দেখেন ই কমার্স, অ্যাড ম্যানেজার, ই কমার্স কোথায়, এখানে খুঁজলে আপনি ইজিলি পেয়ে যাবেন। তো এই প্রত্যেকটা কিন্তু যে টুলস এখান থেকে ওপেন করতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, রাখুন নিয়মিত ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং টেক রিলেটেড, এআই রিলেটেড বিভিন্ন বিষয় শেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।